যমুনাতে না ভাসাইও কদম ডালে তুলে রাখিস তোরা আমি মরলে না পুরাইও যমুনাতে না ভাসাইও কদম ডালে বেঁধে রাখিস তোরা শৈল যমুনাতে না বন্ধু যেদিন আসবে বোধে বলিস তোরা কৃষ্ণের কাছে ওরে বন্ধু আসবে বলিস তোরা তোমার প্রেমাগুনে তোরা সেদিন বিন্ধ্যাসতী কি কর্ম করিল সেই রাধার হাতের চিঠিখানা নিয়ে ধীরে ধীরে প্রভুর দিকে গমন করিতে লাগিল। ওই রাধা যে চিঠিখানা লিখে দিয়েছেন কাকে? বিন্ধ্যাসতীকে। বললেন, বিন্দে, আমি যে চিঠিখানা লিখে দিয়েছি তুমি কখনো এই চিঠি খুলে দেখবে না, আর যদি কখনো তুমি এই চিঠি খুলে দেখো এই চিঠির লেখা কখনো তুমি পড়তে পারবে না, একমাত্রই আমার গোবিন্দ ছাড়া। এই কথা শোনার সাথে সাথে চিঠিখানা হাতে নিয়ে ধীরে ধীরে বাহির হইয়া গেল। হাঁটিতে হাঁটিতে তখন বিন্ধ্যাসতী ধীরে ধীরে গুন্ডুকি সাগরের কাছে গেল। হাঁটিতে হাঁটিতে ওই বিন্ধ্যাসতী গুন্ডুকি নদীর তীরে গিয়েছেন। গুন্ডুকি নদীর তীরে যখন গিয়েছে ওইখানে তখন দেখিতে লাগিল আমাদের দেবতাদের মধ্যে একটি মুনি রয়েছেন। মুনির মধ্যে সে মুনিটির নাম হচ্ছে নারদ মুনি, যে বাজায় বীণা, টিডিং 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 করে কি বীণা বাজায়। ওই নারদ মুনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায়? বিন্ধ্যা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কে? নারদ মুনি। হেঁটে যাচ্ছে লাগলেন, আর কি করতে লাগলেন? বীণাখানি হাতে নিয়ে বলতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাধে রাধে। তখন সেদিনে বিন্দের সতী ধীরে ধীরে বিন্দের সতী ওই নারদ মুনির কাছে গেল। হাঁটিয়া হাঁটিয়া নারদ মুনির সাথে তখন কথা বলিতে লাগিল। বলে নারদ তুমি কোথা হতে ছুটিয়াছ যাই, জানলে একটু সেই ঘটনা বোঝাবে আমায়। বলে ওহে বিন্দের সতী তোমায় বলিবারে চাই, বড় দাস মোহনের আশ্রম থেকে আমি আই। এই কথা শোনার সাথে সাথে বিন্দে কি কর্ম করিল, বড় দাশ্রমে যাওয়ার জন্য বাসনা করিল। নারদ মুনি সাথে সাথে তাহার সঙ্গে নিল, ছুটিয়া ছুটিয়া তারা দুজন বরদাস মুনির কাছে গেল। বলে মুনি বড় তোমার চরণে শরণে নিলা, চরণ ছাড়া এই জগতে কহব না পাইলাম। হে গোবিন্দ গোবিন্দ